জয় শ্রী শ্রী পদ্মাবতী মায়ের জয়, জয় বড় মায়ের জয়। সকলে ভালো থাকুন। সকলকে শাস্ত্র দর্শন চ্যানেলে স্বাগত জানাই। জীবনে বহু লড়াই করছেন, বুঝতে পারছেন না সংসারে কেন এত অশান্তি, কেন নাই নাই খাই খাই, কেউ কাউকে দেখতে পাচ্ছে না, ঘরে এত অশান্তি যে সেটা একদম সীমা ছাড়িয়ে যাচ্ছে। এরকম একটা অবস্থাতে যদি আসে, তাহলে আমি যে দুটির কথা বলবো সেই দুটিকে, অন্যান্য উপায় থাকলে মানে ব্যাপার থাকলেও এই দুটোকে ভালো করে বুঝুন। এক নম্বর হচ্ছে যে আপনার গৃহের যে বাস্তুর দেব বা দেবী যেই থাকুন, দেবতা বা দেবী যেই থাকুন, সে আপনাদের ক্রিয়াকর্মের কোনো কর্মের জন্য রুষ্ট হয়ে আছেন, এবং এই রুষ্ট হয়ে থাকার জন্য কী হচ্ছে, কোনো রকমভাবে আপনাদের স্থিতি থাকছে না। দ্বিতীয় হচ্ছে যে অভিশপ্ত কোনো না কোনোভাবে সাপান্তর হয়েছে আপনার প্রতি বা আপনাদের ঘরের কারোর প্রতি। তো উপায় কী করবেন? প্রথম উপায়টা হচ্ছে গিয়ে ব্রাহ্মণ দিয়ে কাজ করিয়ে আপনার প্রতিদিন সেখানে বাস্তুর পুজো করে, মানে আপনারা যে দেবীর পুজো আছে সেই বাস্তুদেবীর পুজো করবেন, ঠিক আছে? আর যেটা হচ্ছে গিয়ে বাস্তুদেবী পুজো করবেন, সঙ্গে সঙ্গে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাদের কুলদেবী, সেই কুলদেবীর আপনারা পুজো করবেন। এছাড়া যেটা লেখা আছে হচ্ছে যে বৃহৎ রামায়ণে যে চিত্রকূটে যে পর্ব, সেখানে দেওয়া আছে যে এই চিত্রকূটে এসে মন্দাকিনী নদীতে যদি আপনারা স্নান করেন, তাহলে সাপান্তরের যে পাপ সেটা থেকে মুক্ত হওয়ার সম্ভাবনা থাকবে। এই কারণেই, কারণ প্রভু নারদ আপনার দক্ষর সাপ থেকে মুক্ত হয়েছিলেন এই নদীতে স্নান করার পর। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বটনে প্রেস করবেন, লাইক করবেন।